17 বছরের মেয়ে বাসা ভাড়া নিয়ে দেহ বিক্রি করা শুরু করছে। আর এলাকার সব যুবকগুলো তার কাছে যে চরিত্র নষ্ট হয়ে যাইতেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআন হাতে নিয়ে ডাক দিয়ে বললেন, এ মুরিদেরা, এই আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, তোমরা যদি মেয়েটির কাছে না যেয়ে এই দূর থেকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করো, তাহলে কখনোই এই দুর্নীতি বন্ধ হবে না। জোরে কোন কথা ঠিক কি না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে তার মুরিদগুলোকে বলতেছে, মুরিদেরা, তোমরা কি সেই মেয়েটির কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছিলে? সমস্ত মুরিদরা ডাক দিয়ে বলতেছে, হুজুর, ওটা হলো খারাপ জায়গা, ওই জায়গা যাওয়ার কোনো দরকারই নাই। আসলে জাগার কি কোনো দোষ আছে? জোরে আওয়াজ দিয়ে বলুন, জাগার কি কোনো দোষ আছে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মুরিদেরা, তাহলে তোমরা থাকো, আমি আল্লাহ পাকের সেই বান্দির কাছে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মুরিদরা চমকে ওঠে, ডাক দিয়ে বলে, হুজুর, ওই জায়গায় যাওয়ার কোনো দরকার নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যাব অবশ্যই যাব। দুইটা জিনিস নিয়ে আমি ওই মেয়ের বাড়িতে যাব। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, আর 2 নাম্বার হলো জায়নামাজ। এই দুইটা বস্ত্র নিয়ে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন হাঁটি হাঁটি পা করে যখন নষ্ট মেয়ের বাড়ির দিকে রওনা হলো, এলাকার মানুষগুলো দেখতেছে আর হাসতেছে, হায় 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 হায়, যেই বাইজিদকে আমরা এত ভালো মনে করতাম, ওই বাইজিদ দেখে এখন নষ্ট মিয়া দরবারে যায়। কারণ খারাপ জায়গায় গেলে আমাদের নষ্টা কিছু মানুষ আছে, আমাদের সমাজে নষ্ট কিছু মানুষ আছে, ওরা হুজুরদের সমালোচনা বেশি করে। জোরে কোন কথা ঠিক কি না? ওদের কাছে হুজুরেরা জোরে গেলেও দোষ, আবার ওদের কাছে হুজুরেরা আসতে গেলেও দোষ, আবার না গেলেও দোষ। জোরে কোন কথা ঠিক কি না? এই শ্রেণীর মানুষগুলোকে হুজুরকে ওই পড়া যায়, হুজুরকে ওই পড়া যায়। একজন যুবক এখন মনে মনে চিন্তা করতেছে, হুজুর কি জন্য ওই পারা যায়, এটা একটু তদন্ত করে দেখার দরকার। এই জন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পিছনে ফেলাই দিয়া হাঁটি হাঁটি পা করে সাইড দিয়ে অ্যাঙ্গেলে ফুস করে ওই মেয়ের ঘরে সাইডে ঢুকে গেছে। মেয়েটিও জানে না। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা করে ওই মেয়ের দরবারে গেল। ওই মেয়ের বাড়ির দরজার সামনে যায় বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির ভিতরে যারা আসো, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটি ভিতর থেকে চমকে উঠলো, কারণ এতদিন যারা আসছে এত আদব নিয়ে এত সুন্দরভাবে দরজার সামনে কেউ সালাম দেয় নাই। আজকে কে আসলো রে, কে আসলো? এই বলে মেয়েটি যখন দরজাটা আস্তে করে খুলে দেয়, খুলে দেওয়ার পরেই চমকে উঠছে, সর্বনাশ। কারণ মাথায় দেখা যায় টুপি, মুখে আছে দাড়ি, পরনে হাব্বা জুব্বা। মেয়েটি আস্তে করে মাথায় কাপড় দিয়ে বলে, হুজুর, আপনি মনে ভুল করে আমার বাড়িতে আসছেন। এটা আল্লাহর ঘর, মসজিদ নয়, এটা হলো একটা পতিতার ঘর। এই ঘরে আপনাদের মতো মানুষ আসে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, তাহলে আপনাকে কত দিরহাম দিতে হবে? যখন দিরহামের কথা জিজ্ঞাসা করছে, মেয়েটি চমকে উঠছে, কারণ আমি তো ভালো হুজুর মনে করেছিলাম, কিন্তু আসলে এ হুজুর না, এ হলো হুজুর সাজিছে। কারণ যখন রেট জিজ্ঞাসা করছে, তখন কি তাকে আর হুজুর মনে করা যাবে? জোরে কোন, তখন তাকে আর হুজুর মনে করা যায়? এরে, এ তো আমার দলের লোক, মনে মনে ভাবতেছে এ তো আমার দলের লোক, কারণ হুজুর সাজিছে। জোরে কোন, কি করছে? হুজুর সাজা বোঝেন? হ্যাঁ, ছোট ভাই সৌদি আরবে থাকে,
বড় ভাই দেশে থাকে, নামাজ কালাম কোনোদিন পড়ে না। ছোট ভাই সৌদির থেকে চিন্তা করতেছে আমার বড় ভাইয়ের চামড়া ঢিলা হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে, এখন পর্যন্ত নামাজ পড়ে না, কি করা যায়? ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইয়ের জন্য সৌদি আরব থেকে একটা জুব্বা পাঠাস। জুব্বাটা যখন দেশে চলে আসছে, বড় ভাইয়ের বিবি মাঝে মাঝে ডাক দিয়ে বলতেছে তুমি তো নামাজ কালাম পড়ো না, তোমার একমাত্র ছোট ভাই সৌদি থেকে তোমার জন্য জুব্বা পাঠাইছে, একটা দিনও তুমি জুব্বা পড়লা না, একটা দিন তুমি জুব্বা পড়ো না, দেখি তোমার কেমন লাগে। বইয়ের জোরাজোরির কারণে বড় ভাই এবার জুব্বা পড়ছে। জুব্বা পরে যখন এলাকার ভেতর হেঁটে 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 যাইতেছে, যারা চিনে না ওরা সমানে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মুই করছে কাম হসে বরে, আমার কি সম্মান বরে, জুব্বার না দাম আছে রে। আর যারা চিনে ওরা খালি করছে কি রে ই ভেষ ধরলু কবে থেকে। এখন চিন্তা করতেছে হাই রে, পরিচিত মানুষের কাছে তো আমার দাম নাই রে, আমার দাম হলো অপরিচিত মানুষের কাছে। ও এখন মশাল নিয়ে খালি অপরিচিত লোকজনের কাছে ঘুরতেছে। ঘুরতে 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 একটা বাজারে গেছে। বাজারে যায় যখন সৌদির জুব্বা পরে ঘুরিচ্ছে, ওর তো মশানি আলাদা। সাধারণ মানুষ দেখে আর মনে করি ওটা কতই বড় হুজুর বারে, সমানে সালাম দেয়, মোসাফা করে, কেউ কেউ মাঝে মাঝে হাদিয়াও দেয়। বলতেছে হুজুর হুজুর, একজন দৌড়ে এসে বলতেছে হুজুর আমার ছেলে এবার মেট্রিক পরীক্ষা দেবে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন, একটু দোয়া করেন। এই কয়টা টাকাও ঢুকাই দিছে, আবার কোলার দোকানের থেকে কোলাও দিছে। এ মনে মনে ভাবতেছে বাপরে খুব না দাম বাড়ে হুজুরের, খাওয়াও হয়, টেকাও হয়, আবার মশান নিয়ে ঘোরাও যায়। ওই মশানে খালি বাজারের ভিতর ঘুরতেছে, বাজারের ভিতর ঘুরতেছে, কিন্তু বাজারের ভিতরে একটা মসজিদ আছে, যেই মসজিদে নির্ধারিত কোনো ইমামও নাই, কোনো মসজিদও নাই, যার যখন সময় হয় তাই যখন আজান দিয়ে নামাজ পড়ে। এরকম মসজিদ বাংলাদেশে আছে না নাই? ও যখন ঘুরতেছে একজন খেয়াল করছে কি রে হুজুর না অনেকক্ষণ হলে ঘোরাঘুরি করতেছে, হুজুর মনে হয় মসজিদ চিনতেছে না। এই বলে ওই পিছন দিক থেকে হুজুরে যা খপ করে ধরেছে, ধরার পরে বলতেছে হুজুর আমি অনেকক্ষণ হলে ফলো করে দেখতেছি আপনাকে, আমি ফলো করতেছি, আপনি দেখতেছেন খালি ঘুরতেছেন, হয়তো আপনি মসজিদ চিনেন না, হুজুর চলেন আমিও মসজিদে যাব, আপনিও চলেন। এখন যখন চাইপিয়া ধরছে অত লোরার বুদ্ধি নেই, ঠিক আছে ভাই চলো মসজিদে যাই। মসজিদে যাওয়ার পরে দেখে সব মুসল্লি ওযু করে বসে আছে, নামাজ পড়ানোর মতো কোনো হুজুর নাই, এই জন্য সব চুপচাপ বসে আছে, কারণ ইমাম নাই। যেই ব্যক্তি নিয়ে গেছে সব মুসল্লি তার উপর খুশি হয়ে গেছে, খুশি হয়ে ডাক দিয়ে বলতেছে ভাই আপনি এই সময় একটা মোর্দা কাজ করছেন ভাই, যেই সময় আমরা হুজুর বেগরে নামাজ পড়বার পারছি না, এই সময় আপনি একটা মোর্দা হুজুর ধরে নিয়েছেন। যখন বলছে মোর্দা হুজুর, ও এখন বলতেছে ভাই আপনারাই নামাজ পড়ান ভাই, আমি আসলে হুজুর টুজুর না ভাই, আপনারাই পড়ান। ওই মুসল্লিদের ভিতর থেকে একজন ডাক দিয়ে বলতেছে এই হুজুর হওয়ার পরও যে হুজুর স্বীকার করে না, ই হলো আসল হুজুর, ই হলো আসল হুজুর। আর একজন ডাক দিয়ে বলতেছে তাই খালি হুজুর না রে, তাই খালি হুজুর না, তাই হলো আল্লাহর ওলি। নামাজ যদি কবুল করাবার চাও জোর করে আল্লাহর ওলির সামনে দাও। এখন জোর করে আল্লাহর ওলির সামনে দিছে, পিছন থেকে মারছে একজন ইকামত, ও লোরার আর বুদ্ধি নাই, ওই কোনো রকম আল্লাহু আকবার কয় করছে, এরপরে আমি করবো কি রে, এরপরে আমি করবো কি, সেজদায় যায় ওরা দিশা বিশা নাই, এখন আমি কি করি, এখন আমি কি করি, করতে করতে সামনে দেখে নর্মাল বেড়া, বেড়া ভাঙ্গিয়ে মারছে দৌড়। এখন মুসল্লিরা চিন্তা করে কি রে এখন পর্যন্ত হুজুর সেজদার থেকে উঠে না, একজন ফুস করে মাথা জায়গা দিয়ে দেখো হুজুর নাই, ওই চমকে উঠে গেছে তোরা কার পিছনে নামাজ পড়তেছ রে, হুজুর নাই। এরকম হুজুর সাজার মতো হুজুর আছে না নাই? এজোরে আওয়াজ দেখুন হুজুর সাজার মতো আছে না নাই? বাংলার জমিনে দেখবেন এখন হুজুরের ভ্যাস ধরতেছে, অনেকজন দেখবেন ইলেকশনের আগে দেখবেন হুজুরের ভ্যাস ধরেছে, মাথায় টুপি পরবে, নতুন নতুন পাঞ্জাবি ভাঁজ করা পাঞ্জাবি পরবে, যারে দেখবে তারই সালাম মারবে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? ক্ষমতা পাওয়ার আগে মনটা যে ভালো থাকে, পথে ঘাটে পায় যাকে সালামটা দেয় তাকে। জোরে কোন ঠিক কিনা ঠিক? ক্ষমতা পাওয়ার আগে মনটা যে ভালো থাকে, পথে ঘাটে পায় যাকে সালামটা দেয় তাকে। ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার ওই জোরে ওই জনকে আর চিনা যায় না।
যে কথা না বলে আমি থাকতে পারি না। অনেক কথা আছে, অনেক ব্যথা আছে, মিথ্যার জয়লাপে দুনিয়াটা ছুঁয়ে গেছে। মিথ্যার প্রাসাদের পাশে হাত রেখে, মিথ্যার প্রাসাদের পাশে হাত রেখে সাজু সাজতেও আজ বাধা লাগে না। যে কথা না বলে আমি থাকতে পারি না। জোরে কোন কথা ঠিক না? শর্ত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমরা মুসলিম সবই ভাই ভাই, আমরা মুসলিম সবই ভাই ভাই, ছোট বড় উঁচু কিছু নাই। আমরা মুসলিম সবই ভাই ভাই, ছোট বড় উঁচু কিছু নাই। কোরআন হাদিস পথ আমাদের, কোরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মোদের একই কালেমা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ডাক দেয়া বললেন তোমাকে কত রেট দিতে হবে, মেয়েটি চমকে উঠে মনে মনে ভাবতেছে এরে তো আমি আসল হুজুর মনে করেছিলাম, কিন্তু আসলে তো এটা আসল হুজুর না, এটা তো হলো হুজুর সাজছে। জোরে কোন কথা ঠিক কি না? এবার মেয়েটি ডাক দেয়া বলতেছে ঘন্টায় দিতে হবে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে 24 ঘন্টার জন্য বুকিং দিলাম। যেই বলছে 24 ঘন্টার জন্য বুকিং দিলাম, ঘরে ভিতরে যে একজন ঢুকে আসলো মারছে দৌড়, সর্বনাশ, আমরা 1 ঘন্টায় পারি না, হুজুর 24 ঘন্টার জন্য বুকিং দিছে, এ তো ডাকায় হুজুর। জোরে কোন কথা ঠিক কি না? ওই খালি এলাকার ভিতর খালি ঘুরতেছে আর বলতেছে কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলতেছে পাগলা কিয়ামত হবে তুই বুঝলি কেমনে? পাগল হুজুর, হুজুর হয় 24 ঘন্টার জন্য বুকিং দিয়েছে, তাহলে কিয়ামত হওয়া কি আর বাকি আছে? সমস্ত লোকজন ডাক দেখায় পাগলা কে বুকিং দিছে, কি জন্য বুকিং দিয়েছে? বলে ওই যে নষ্ট মিয়া আছে যে দেহ বিক্রি করে খায়, তোমরা যারা হুজুর 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 বলে তোমরা যার নামে জিকির করো, যার প্রশংসা করো, ওই হুজুর 24 ঘন্টার জন্য বুকিং দিয়েছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার ঘরের ভিতরে যখন ঢুকলো, ঢোকার পরে যায় নামাজ বিছায়া 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করার জন্য নিয়ত করলো। নামাজ যখন আদায় করতেছে আর মেয়েটি ঘরে ভিতরে বসে থেকে শাস্তিছে, কিন্তু বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি মেয়ের দিকে কোনো খেয়াল নাই, আল্লাহর জন্য নামাজ আদায় করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটি যখন সাজুগুজু করতেছে, অনেক সময় যখন পার হয়ে যায়, মেয়েটি মনে মনে ভাবে এতদিন পর্যন্ত যারা আমারে ভাড়া করে নেয় ওরা তো আমারে সাজার কোনো সুযোগ দেয় না, কিন্তু আজকে আল্লাহর এমন বান্দা আছে আমার দিকে কোনো খেয়াল নাই। জোরে কোন কি নাই? আমার দিকে কোনো খেয়াল নাই। আজকে এতক্ষণ পার হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত আমার কাছে আসে না। এই নষ্টা মিয়া সাজা গুজা বসে আছে, কারণ নষ্টা মিয়া যে শাস্তিছে নিজের স্বামীর জন্য না পর পুরুষের জন্য? জোরে আওয়াজ দিয়ে বলুন, নিজের স্বামীর জন্য না পর পুরুষের জন্য? আজকে আমাদের মেয়ে রাস্তাঘাটে যারা বিয়া হয় নাই সাজা গুজা যারা ঘুরে বেড়ায়, এরা নিজের স্বামীর জন্য ঘুরে না পর পুরুষের জন্য সাজে? জোরে কোন নিজের স্বামী না পর পুরুষ? এ জোরে আওয়াজ দিয়ে বলুন, নিজের স্বামী না পর পুরুষ? দেখবেন সাইজে গুজে ঘুরে বেড়াইতেছে, সারা গালে মেকআপ কইরা, কালার চশমা কপালে দিয়া, ভুরুগুলা টাইনে তুলে। জোরে কোন কথা ঠিক কি না? এদেরকে বলা হয় বেপরদা নারী। জোরে কোন কি নারী? এ জোরে আওয়াজ দিয়ে বলুন কি নারী? আমি যখন বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন শয়তানের ঘোড়া তারা।
কি বাজান বলতে পারবেন না? দেখি আপনার বগুড়া জেলার মানুষ কেমন জোরে সত্য কথা বলতে পারেন। বেপরদা নারী যারা, জোর হলো না, বেপরদা নারী যারা, এই ঘোড়ায় চড়বে যারা তারাই হলো ঈমান হারা, এই ঘোড়ায় চড়বে যারা তারাই হলো দিশেহারা। বেপরদা নারী যারা, জোরে কোন, বেপরদা নারী যারা। আমি যখন বলবো বেপরদা নারীদের স্বামী যারা, আপনারা বলবেন জাহান্নামে যাবে তারা। কি বাজান বলতে পারবেন না? দেখি কেমন জোরে বলতে পারেন। বেপরদা নারীদের স্বামী যারা, জোর হলো না, বেপরদা নারীদের স্বামী যারা। বলবেন আর খেয়াল করবেন কে বলতেছে না। যে বলতেছে না বুঝবেন ওই বিয়ে করছে ঠিক, কিন্তু ওর বইয়ের সাইজে রাখে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? বেপরদা নারীদের স্বামী যারা, বেপরদা নারীদের বাবা যারা, জোরে কোন, বেপরদা নারীদের বাবা যারা। এটা আমার কথা না নবীর কথা? জোরে কোন কার কথা? আল্লাহর নবী বললেন দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবীরা ডাক দিয়ে বলে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দাউস তাহলে কোন সমস্ত নারী? আল্লাহর নবী বললেন সাহাবীরা দাউস মানে কোন নারী নয়, দাউস মানে হলো ওই সমস্ত পুরুষ যাদের অধীনে নারী আছে কিন্তু পর্দা করায় না। তাহলে যারা বিয়ে করছে এদের অধীনে ওদের বউ আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আপনি টুপি মাথায় দিয়ে নামাজ পড়বেন আর আপনার বউ বেপরদা হয়ে চলাফেরা করবে। আপনি টুপি মাথায় দিয়ে নামাজ পড়বেন, আপনার যুবতী মেয়ে বেসাইজ হয়ে ঘোরাফেরা করবেন। আপনি টুপি মাথায় দিয়ে নামাজ পড়বেন, আপনার বাড়িতে বিবাহর অনুষ্ঠানে হলুদ বদল হবে। আপনি টুপি মাথায় দিয়ে নামাজ পড়বেন, আপনার বাড়িতে ডিজে 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 বাজবে। এটা ইসলাম কখনো পছন্দ করে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে সুরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলে হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং আহলে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই হুকুম কার? জোরে আওয়াজ দিয়ে বলেন এই হুকুম কার? তাহলে আমরা শুধু সাইজ হলে হবে না, আমরা বুড়া হয়ে গেছি এখন আমরা নামাজ পড়ি, আমাদের চামড়া ঢিলা হয়ে গেছে এখন আমরা নামাজ পড়ি, কানে আর আগের মতো শুনতেও পারি না এখন আমরা নামাজ পড়ি, চোখে আর আগের মতো দেখতেও পারি না এখন আমরা নামাজ পড়ি। কিন্তু আমাদের ঘরে যুবতী মেয়ে আছে, আমাদের ঘরে যুবক যুবক সন্তান আছে, এই সন্তানগুলোকে আমরা আল্লাহর কোরআন শিক্ষা দেই না, ইসলামের শিক্ষায় শিক্ষিত তাদেরকে করি না। জোরে কোন কথা ঠিক কি না? আছে না নাই? এ জোরে আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? এখন আমাদের যুবকগুলো বাংলাদেশের 10টা নায়কের নাম ক্যারকেরা বলতে পারবে, 10টা প্লেয়ারের নাম ক্যারকেরা বলতে পারবে, 10টা গায়কের নাম ক্যারকেরা বলতে পারবে, কিন্তু 10টা সাহাবীর নাম বলতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? অভাব নাই, অভাব নাই, অভাব নাই। নামাজ কয় ওয়াক্ত মুসলমানের অনেক সন্তান এটাও বলতে পারবে না। আল্লাহ পাকের এক যুবক বান্দার ইচ্ছা হচ্ছে মসজিদের ইমামকে পেট ভরে খাওয়াবে। যুবক তার বউয়ের সাথে যা পরামর্শ করতেছে, জানো আমাদের মসজিদে একটা খতিব সাহেব আসছে, হুজুর খুব সুন্দর বয়ান করে, বয়ান যখন করে আমার কলজা ভরে যায়, আমার মনে হয় হুজুরকে যদি আমি এক বেলা দাওয়াত দিয়ে ইচ্ছা মতো খাওয়াতে পারলাম নি তাহলে আমার আত্মা খুব শান্তি পেল নি। হুজুর বলতেছে অসুবিধা কি? ও যুবকের বউ বলতেছে অসুবিধা কি? হুজুরের দাওয়াত দাও, তাহলেই তো হুজুর আমাদের বাড়িতে আসে। বলতেছে আমাদের হুজুর যেমন তেমন হুজুর না, আমাদের হুজুর বেনামাজির বাড়ি খায় না, আমাদের হুজুর বেনামাজির বাড়ি খায়
চায় না, কারণ হুজুর আমাদের মতো পাইনসা হুজুর না যে খালি মাসলা দেখে আর সুদখোরের বাড়িও মানে না, ঘুষখোরের বাড়িও মানে না, নামাজি বেনামাজি টিস্যু করছে কি করে নাই আমাদের মতো হুজুর এগুলা দেখে না, সমানে পায় আর কবজি ডুবায় খায়। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বউ শিখে দিতেছে, তাহলে হুজুরকে যা বলবা যে আমি নামাজ ধরছি। বউয়ের বুদ্ধি শুনে করছে তোমার না বুদ্ধি আছে গো, বুদ্ধি না হলে এমনি তোমার সাথে বিয়ে বসছি। সেই বুদ্ধি, বইয়ের বুদ্ধি শুনে ইমাম সাহেবের কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে হুজুর আমার মনে খুব আশা, হুজুর আপনি এক বেলা আমি দাওয়াত খাওয়াবো। হুজুর বলতেছে বাবজান দাওয়াত খাওয়াবো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, দাওয়াত পাইলেই আমরা খুশি। তো বাবা তুমি কি নামাজ পড়ো? বলতেছে হুজুর আমি নামাজ ধরছি, হুজুর নামাজ ধরছি। বলতেছে বাবা নামাজ যখন ধরছো কোনো অসুবিধা নাই, আগামীকাল দুপুরবেলা জহর নামাজ পড়ে তোমার বাড়িতে দাওয়াত খাবার যাব ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। জহর নামাজ পড়ে ইমাম সাহেব দাওয়াত খাওয়ার জন্য যুবকের বাড়িতে গেছে। যুবক মেলা রকম আইটেম করছে, হুজুরকে তা শান্তি করে খাওয়াবে, বিভিন্ন রকমের আইটেম করছে। হুজুর দেখে খুব খুশি হয়ে গেছে, আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাওয়া হবে। এমন সময় হুজুর যখন শুরু করবে, এমন সময় হুজুরের সন্দেহ জায়গায় গেছে। সন্দেহ জায়গায় দিছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলুন, সন্দেহ জায়গায় দিছেন কে? হুজুর এখন ডাক দিয়ে বলতেছে বাবা তুমি সত্যি নামাজ ধরছো? যুবক চমকে ওঠে, মনে মনে ভাবে হুজুর এই সময় আবার ব্রেক করলো কে, পাইছে খাওয়া শুরু করবে না। হুজুর আবার জিজ্ঞাসা করতেছে, এখন বলতেছে জি হুজুর আমি সত্যি নামাজ ধরছি, হুজুর সত্যি নামাজ ধরছি। বলতেছে বাবা তুমি যখন সত্যি নামাজ ধরছো তাহলে বলো তো দেখি নামাজ কয় ওয়াক্ত? যে নামাজ পড়ে না ওর কাছে নামাজের হিসাব আছে? জোরে কম, যে নামাজ পড়ে না ওর কাছে নামাজের হিসাব আছে? ওর কাছে কোনো হিসাবই নাই। ও যখন মনে করছে কুচু মুচু লেগে গেছে, পাশে থেকে অন্য ঘর থেকে ওর বউ বুঝতে পারছে এ তো জীবনেও নামাজ পড়ে না, এর কাম আর সারিছে। এখন স্বামী অপমান হোক, এটা কোনোদিন নেককার বিবি চায় না, কোনোদিনই চায় না যে আমার স্বামী অন্য মানুষের সামনে অপমান হোক, এটা বিবি কোনোদিনই চায় না। বিবি এখন স্বামী বাঁচানোর জন্য পাশে থেকে দেখা দিতেছে, এ তাও বুঝতেছে না। ও আবার দেখে, তাও বুঝতেছে না। বউ আবার দেখা দিচ্ছে, ও তাও বলতেছে না। বলতেছে বাবা তুমি নামাজ যখন ধরছো বাবা তাহলে বলো নামাজ কয় ওয়াক্ত, এত সময় নিতেছো কেন? বলতেছে হুজুর গরিব মানুষের নামাজ হুজুর পড়ি, হুজুর পড়ি, অতটা তো সময় পাই না, পড়ি। বলতেছে বাবা পড়ো তো কয় ওয়াক্ত? হুজুর ওই সময় তো পাই না, 15 ওয়াক্ত নামাজ পড়ি। যেই বলছে 15 ওয়াক্ত, হুজুর বুঝে ফেলাছে এ তো নামাজ পড়া দূরের কথা, জিন্দেগিতে পড়ছি না কোনোদিন, শেষ দাও মনে হয় দেয়নি। হুজুর রাগ করে যখন বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে, বেনামাজি তোর বাড়ির ভাত খাবো না, রাগ করে হুজুর যখন বের হয়ে চলে যাচ্ছে, পাশের ঘর থেকে বউ ঝাইরিয়ে ঝুইরে উঠে এসে বলতেছে তোমাকে আমি শিখিয়ে দিলাম যে নামাজ 5 ওয়াক্ত, তুমি 15 ওয়াক্তর কথা কেন বললা? বলতেছে তুই 14 গোষ্ঠীর কোনো নামাজি আসা? হুজুরে আমি 15 ওয়াক্ত নামাজের কথা কইলাম, তাই হুজুর আমার বাড়িতে খাইলো না। তোর কথা শুনে যদি আমি 5 ওয়াক্ত নামাজের কথা কইলাম নি, হুজুর আমাকে পায়ের থেকে জুতা খুলে নিয়ে কোবাইল। চলে তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে বলো বলো হে মুমিন, জবানে বলো বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন নামাজ শেষ করে আল্লাহর কোরআন
কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। এদিকে মেয়েটি শুধু শাস্তিছে শাস্তে তার যখন পরিপুরা সাজুগুজু করা যখন হয়ে গেছে, এখন চিন্তা করতেছে আজকে আবার কোন মানুষ আসলো রে যে এতক্ষণ পর্যন্ত আমাকে একটা বারও তাকায়ও দেখলো না, আমার কাছে আসলো না, আমাকে একটা বার তাকায়ও দেখলো না, অথচ 24 ঘন্টার জন্য আমাকে বুকিং দিয়েছে। এমন সময় মেয়েটি ধৈর্য হারা হয়ে নিজেই হাঁটি পা করে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির দিকে এগিয়ে যাইতেছে। মেয়েটি যখন এগিয়ে যাইতেছে, এমন সময় বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। আল্লাহর কোরআন তেলাওয়াত করা যখন শুরু করছে, কোরআন তেলাওয়াতের আওয়াজটা মেয়েটির কান বরাবর চলে আসছে। আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? এজোরে আওয়াজ দিয়ে বলুন, পাওয়ার আছে না নাই? এই কোরআন তেলাওয়াতের আওয়াজটা যখন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন তার জবান থেকে যখন বের হইতেছে, এই মেয়েটির কান বরাবর যখন চলে আসছে, মনে মনে ভাবে জীবনে কত গান শুনলাম, কত কবিতা শুনলাম, কিন্তু এত সুন্দর কথা তো কোনো কবিতার ভিতর নাই, কোনো গানের ভিতরে নাই। যে সুন্দরভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এই কোরআনের পাওয়ারটা যখন তার কানের ভিতরে যখন চলে আসছে, অন্তরের ভিতরে যখন চলে আসছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে আসতেছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন আমার পিছনে দাঁড়িয়ে থেকে কেউ আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছে। এমন সময় কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মা। যেই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি এই মেয়েটিকে মা বলে যখন ডাক দিয়েছে, মেয়েটি চমকে উঠে ডাক দিয়ে বলে, হুজুর, জীবনে অনেক মানুষ দেখেছি, কারণ আমরা যে লাইনে আছি এই লাইনে কখনো ভালো মানুষের দেখা পাওয়া যায় না। আজকে কোন ভাগ্যর কারণে যেন আপনার মতো ভালো মানুষের সাথে দেখা হলো। জোরে কম সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মা, আজকে তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে আসছে। ও মা, এই মুহূর্তে তুমি যদি তওবা পড়ো আর একটা বার কালেমা তুমি যদি কবুল করে নাও, এই চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির এই কথাটা শোনার পরে মেয়েটি ডাক দিয়ে বলে, হুজুর, আপনি তাহলে থাকেন, এই মুহূর্তে আমি পবিত্র হয়ে আপনার কাছে তওবা পড়ে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির কাছে মেয়েটি যখন তওবা পড়ে কালেমা পড়ে যখন মুসলমান হলো, হওয়ার পরে অন্য সাইডে গেল। এমন সময় বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআন আর জায়নামাজের কাছে যখন দাঁড়িয়ে আছে, আর চতুর্দিকে ওই তেলা গোয়েন্দারের কথা শুনে এলাকার মানুষগুলো একত্রিত হয়ে যার মতো যার কাছে যা আছে সেই পাওয়ার নিয়ে সকলে ওই নষ্টামিয়ার দরজায় হাজির হয়ে গেছে। আর ডাক দিয়ে বলতেছে, রে হুজুর, তোরে আমরা এতদিন ভালো মনে করতাম, আল্লাহর ওলি বলে জানতাম, কিন্তু নষ্টামিয়ারে তুই 24 ঘন্টার জন্য বুকিং দিয়া এখন পর্যন্ত ঘরে ভিতরে কি করিস? দরজা যদি না খুলিস তাহলে এই মুহূর্তে আমরা দরজা ভেঙ্গে ঢুকবো। এমন কথা যখন এলাকার মানুষগুলো বলছে, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে দরজাটা খুলে
খুলে দিয়েছে। সমস্ত মানুষরা ঘরের ভিতরে ঢুকে দেখে মেয়ে তো নাই, ওই জায়গাতে শুধু একটা জায়নামাজ আর আল্লাহর কোরআন দেখা যায়। সমস্ত মানুষরা ডাক দিয়ে বলে, হুজুর কি ব্যাপার, মেয়ে তো নাই, জায়নামাজ আর আল্লাহর কোরআন দেখা যায়। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মেয়েটি আর নষ্ট নাই, মেয়েটি আর নষ্ট নাই, এই মুহূর্তে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার কিছুদিন পরে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানায় দিতেছে, বাইজিদ তোমার কাছে যে মেয়েটি কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই মেয়েটিকে আমি আল্লাহ জান্নাতে কবুল করছি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তওবার দাম আছে না নাই? এ জোরে আওয়াজ দিয়ে বলুন, তওবার দাম আছে না নাই? আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরে নবী প্রতিদিন 100 বার করে তওবা পড়ছে। যেই যুগে কোনো মোবাইলের গুনাহ ছিল না, ফেসবুকের কোনো গুনাহ ছিল না, ইন্টারনেটের কোনো গুনাহ ছিল না, টেলিভিশনের কোনো গুনাহ ছিল না, ডিশ লাইনের কোনো গুনাহ ছিল না, তারপরে নবী আমার 100 বার করে তওবা পড়ছে। তাহলে তওবার দাম আছে না নাই? এজোরে আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? এই তওবার দাম বোঝানোর জন্য আমি আপনাদের সামনে সামান্য ছোট্ট একটা ঘটনা তুলে ধরতেছি। বাবজান, আপনারা সকলে নাম শুনেছেন পয়গম্বর মুসা, মুসা কালিমুল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর মুসা এখন আর তোমার বাড়ির ভিতরে থাকার দরকার নাই, এই মুহূর্তে তুমি অমুক এলাকায় একটা মরুভূমির ভিতরে চলে যাও, যাওয়ার পরে দেখতে পারবা আমার একজন বান্দা ওই মরুভূমির ভিতরে মরে আছে। আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিতেছি, তোমার দায়িত্ব হলো আমার ওই বান্দার কাছে তুমি যাইবা, যাওয়ার পরে আমার বান্দাটাকে তুমি সুন্দর করে গোসল করাইবা এবং নিজের হাতে তুমি কাফনের কাপড় পরাইবা এবং নিজে তুমি জানাজা করে আমার এই বান্দার জানাজার নামাজ আদায় করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে পয়গম্বর মুসা হাঁটি হাঁটি পা পা করে যখন ওই মরুভূমির ভিতর গেল, যাওয়ার পরে দেখে আল্লাহ পাকের একজন বান্দা মরে আছে। পয়গম্বর মুসা নিজের হাতে সেই বান্দাটাকে গোসল করাইলো, নিজের হাতে কাফনের কাপড় পরাইলো। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা শুধু নিজের হাতে গোসল করালে হবে না, শুধু কাফনের কাপড় পরায় দিলে পারে হবে না, আমার এই বান্দার জানাজার নামাজ তুমি নিজে পড়াইবা এবং যেমন তেমন জায়গাতে পড়ালে হবে না, আমার এই বান্দার বাড়ি যেখানে ওই মহল্লায় যে তুমি নামাজটা পড়ায় দিবা আর তুমি এলান দিয়ে দিবা আমার এই বান্দার জানাজার নামাজে যারা 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 অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জানাজার নামাজে অংশগ্রহণ করলে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, এই এলান দিতেছে পয়গম্বর মুসা। তাহলে জানাজার নামাজে লোক কম হবে না বেশি হবে? জোরে আওয়াজ দিয়ে এখন কম হবে না বেশি হবে? কারণ আমাদের এলাকায় মানুষ মরার পরে লোক বেশি হওয়ার কারণে শুধু মসজিদের মাইক দিয়ে মাইকিং করে তা নয়, বরং মাইক ভাড়া করে, ভাড়া করার পরে যদি লোকজন না চিনে এই জন্য তার বাবার নাম বলে, আবার তার নাম বলে, আবার কোন মসজিদের ক্যাশিয়ার ছিল, কোন মসজিদের সভাপতি ছিল, এইগুলা পদবি পর্যন্ত ব্যবহার করে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর নবী পয়গম্বর মুসা ডাক দিয়ে বলল, এক এলাকার মানুষগুলো তোমরা যদি এই জানাজার নামাজে অংশগ্রহণ করো তাহলে আমার আল্লাহ তোমাদের অতীতের সব গুনাহ মাফ করে দিবে। এই কথাটা শোনার পরে এলাকার মানুষগুলো চমকে উঠল, সর্বনাশ, এমন জানাজা মিস করা যাবে না। সকলে দূর দূরান্ত থেকে একত্রিত হলো। সমস্ত মানুষগুলো
যখন হাজির হয়ে গেল, পয়গম্বর মূসা যখন জানাজার নামাজ শুরু করবে, এমন সময় এলাকার মানুষগুলো ডাক দেয়া বলে, হুজুর, যেই লোকের জানাজা আমরা যদি আদায় করি আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে, এমন ব্যক্তির চেহারা না দেখা পর্যন্ত আমরা কেউ জানাজা করব না। জোরে কোন কথা ঠিক কি না? পয়গম্বর মূসাকে যখন বলল, পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, তাহলে কাফনের কাপড়টা খুলে দাও, তার চেহারাটা একটাবার মানুষগুলোকে দেখাও। যখন কাফনের কাপড়টা খুলে দেওয়া হলো, চেহারাটা দেখার পরে সমস্ত মানুষগুলো চমকে উঠে ডাক দিয়ে বলে, হুজুর, এই লোক তো সেই লোক যেই লোকটা হলো আমাদের এলাকার ভিতর সবচাইতে খারাপ লোক, সবচাইতে বদ লোক, সবচাইতে চরিত্রহীন লোক। এর পাপ বেশি হওয়ার কারণে, এর গুনাহ বেশি হওয়ার কারণে এই লম্পট লোকটাকে আমরা এলাকাতে রাখি নাই, গ্রামে রাখি নাই, গ্রাম থেকে গোলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। পয়গম্বর মূসা সমস্ত লোকগুলোর কথা শোনার পরে চমকে উঠে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই লোকটা ছিল এলাকার ভিতর সবচাইতে খারাপ, এই এলাকার ভিতর সবচাইতে লুচ্চা ছিল। এলাকার মানুষগুলো তার গুনাহ বেশি হওয়ার কারণে এলাকা থেকে বের করে দিছে, গ্রাম থেকে বের করে দিছে। সেই লোকটাকে তুমি এত পছন্দ করলা, যার কারণে ওই এলাকার মানুষের গুনাহ মাপের কারণ বানায় দিলা। আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর মূসা রে, এলাকার মানুষগুলো যখন এই এলাকা থেকে আমার এই বান্দাটাকে যখন বের করে দিছে, আমার বান্দার দুনিয়াতে আর কোথাও যাওয়ার জায়গা নাই। আমার এই বান্দাটা মরুভূমির ভিতরে কয়টা ছাগল নিয়ে আশ্রয় নেয় আর মরুভূমির ভিতরেই থাকে। আমার এই বান্দাটার হঠাৎ করে একদিন ঝড় আসলো, আমার এই বান্দাটা অসুস্থ হয়ে পড়লো। আমার এই বান্দাটার মাথায় পানি দেওয়ার দরকার, কিন্তু আমার বান্দাটা একবার সামনে তাকায়, আর একবার পিছনে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়। আর আমি আল্লাহ আমার কাছে আফসোস করে বলে, আল্লাহ, দুনিয়াতে আমার কত বন্ধু ছিল, কত আপন মানুষ ছিল, কত প্রিয় মানুষ ছিল, কত মহাব্বতের মানুষ ছিল, আজকে আমার কাছে কেউ নাই গো আল্লাহ। দুনিয়ার মানুষরা আমার গুনাহ বেশি হওয়ার কারণে এলাকার মানুষগুলো এলাকা থেকে বের করে দিয়েছে, গ্রামের মানুষগুলো গ্রাম থেকে বের করে দিয়েছে। আল্লাহ, তুমি আমাকে তোমার বান্দার খাতা থেকে বের করে দিও না গো আল্লাহ। আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। আমার এই বান্দাটা যখন আমার কাছে আফসোস করে কান্দে আর চোখের পানি ফেলায়, আমি আল্লাহ আমার কাছে এতই ভালো লাগছে, আমার এই বান্দাটা যদি বলতো যে আল্লাহ, বনি ইসরাইলের সব গুনাহ তুমি মাফ করে দাও, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিতাম। কিন্তু আমার বান্দা বলে নাই, আমার বান্দা খালি তার গুনার কথা বলছে। এই জন্য আমি আল্লাহ আমার ওই বান্দার এলাকার মানুষের গুনাহ মাপের কারণ বানায় দিয়েছি। আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, আমার বান্দার জানাজার নামাজে যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তওবার দাম আছে না নাই? এজোরে আওয়াজ দিয়ে বলুন, তওবার দাম আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, তওবার দাম আছে না নাই? এই জন্য বলতেছিলাম ভাইজান, দুনিয়ার বুক থেকে আমাদের বিদায় হতে হবে। জোরে
কথা ঠিক কি না? একটাবার চিন্তা করে দেখেন, একটাবার টেনশন করে দেখেন, একটাবার গবেষণা করে দেখেন, আমাদের চোখের সামনে দিয়ে কত আপন মানুষ কবরে চলে গেছে, কত প্রিয় মানুষ কবরে চলে গেছে, কত মহাব্বতের মানুষ কবরে চলে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য মাহফিলের ভিতরে সর্বপ্রথম আল্লাহর কয়েকজন বান্দাকে চাইবো, মাত্র 10টা বান্দাকে চাইবো। যেই বান্দা বলতে পারবেন হুজুর আমার মা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার বাবা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার মা অন্ধকার কবরে কেমন আছে, আমার বাবা অন্ধকার কবরে কেমন আছে আমরা কেউ জানি না। বাবা যখন জীবিত ছিল তখন আমি টাকা পয়সা অতটা কামাই করতে পারতাম না, মা যখন জীবিত ছিল তখন আমি অতটা টাকা পয়সা কামাই করতে পারতাম না, আমার মাকে আমি ভালো তেমন পোশাক পরাতে পারি নাই, আমার বাবাকে আমি তেমন ভালো পোশাক পরাতে পারি নাই। আল্লাহ যেন আমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেয়। এই জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য বাবার জন্য 1000 টাকা, মার জন্য 1000 টাকা, মাত্র 2000 টাকা আল্লাহ পাকের 10 জন বান্দাকে চাই। সর্বপ্রথম একজন বান্দাকে চাই ভাই, কেউ কি দিতে পারবেন? মাত্র 2000 টাকা, মাত্র 2000 টাকা। আল্লাহ পাকের কোনো বান্দা আছেন?